আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট হলাম। এখানে গ্যাসের চুলায় কড়াহি দিয়ে ডিম আউসা দিলাম। এবার ডাল আমি ধুয়ে নিব। এবার মুসুরের ডাল আমি আজকে সিদ্ধ করে ভর্তা বানাবো। কিভাবে বানাই দেখুন। এখানে ডাল দিয়ে অল্প পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না। চুলায় উঠিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। এবার কাঁচা মরিচও দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম। এবার ডিমাটা আমার অলরেডি হয়েই গেছে প্রায়। এবার পেঁয়াজ কেটে নিব। দেখুন, সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন, এবার কাঁচামরিচও আমি কেটে নিব। কিভাবে কেটে নেই দেখুন, আর কিভাবে কি করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। পেঁয়াজ মরিচ আমি অলরেডি কেটেই নিলাম। দেখুন, রেডি করে নিচ্ছি। এবার ডালটা আমার উতাল এসেছে, সুন্দরভাবে সিদ্ধ হতেছে, আর ডিমাটা আমার অলরেডি হয়ে গেল। দুই চুলায় দুইটা আমি একবারে বসিয়ে দিছি। দেখুন, অল্প টাইমের মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে। গাখিরও আমি গরম করে নিছি কি সুন্দর করে। দেখুন, এবার ডিমাটা আমি খোসা ছাড়িয়ে নিব। সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এইদিকে আমার ডালটা হয়ে এসছে, যেহেতু ভর্তা বানাবো। এইবার আমি গ্যাসের চুলায় কড়াহি দিয়ে আমি ডিমাটা ভাজিয়ে নিব। সুন্দর করে আমি ডিমাটা এবার ভেজে নিব। দেখুন, ডালটা আমার পর্যায়ে তেল দিয়ে দিলাম। কড়াহি গরম হওয়ার পর পেঁয়াজও দিয়ে দিলাম, মরিচ কুচিও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ডিমাটাও দিয়ে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিব। দেখুন, এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অনেক মজা হবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে ভেজে নিব। লাল করে আমি ডিমাগুলো ভেজে নিব। তো দেখুন, কত সুন্দর করে আমি ডিমাটা ভেজে নিচ্ছি। ডিমাটা আমার ভেজে গেছে। এবার ডালটাও আমার হয়ে গেল। ডালটাতে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ডিমার ভর্তাটা বানিয়ে নিব। হাত দিয়ে বানাবো না। এবার আমার ডাল ভর্তাটাও হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আবারও একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।